নমস্কার, আমি সৈকত, একজন বাস্তু কনসালটেন্ট। চলে এসেছি একটা বাস্তু ফ্রেশ ভিডিও নিয়ে। দেখুন, যে পিকচারটা এখন দেখতে পাচ্ছেন, সেই পিকচারে ইট ইজ লুক লাইক এ বাংলো। দেখুন, আমাদের অনেকেরই শখ থাকে যে আমাদেরও নিজস্ব যদি একটা বাংলো হয়। এবার তাতে চাওয়া এবং পাওয়া দুটোতেই কোনো রকম ভুল নেই। আপনারা নিশ্চয়ই একটা বাংলো নিতে পারেন, যাদের যাদের সাধ্য এবং সামর্থ্য আছে। বাট আজকের টপিকটা শুধুমাত্র বাংলো নিয়ে নয়। আপনারা যদি পিকচারটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে বাংলোটার সামনে অ্যাকচুয়ালি একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, মানে খোলা জায়গা। এই যে এরিয়াটা না, কমপ্লিটলি ভ্যাকেন্ট ল্যান্ড। অ্যান্ড বাংলো হয়ও এরকম যে সামনের দিকটা অনেক বেশি জায়গা থাকে, এই কারণে যাতে এখানে গার্ডেনিং অ্যান্ড অল দ্যাট করা যায়, যাতে এখানে প্রপারভাবে আপনারা ট্রি প্লান্টেশন করতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে এবং প্রকৃতির সঙ্গে আপনারা অ্যাটাচ থাকবেন, যেটা হওয়াও উচিত। বাট বাস্তুশাস্ত্রে একটা সাইড আছে, একটা জোন আছে, যেটার ভ্যাকেন্ট থাকা ইটসেলফ আপনার লাইফকে ড্যামেজ করতে পারে। শুনতে একটু অবাক লাগলেও ঘটনাটা সত্যি। ট্র্যাডিশনাল বাস্তুতেও এই জিনিসটার মান্যতা দেওয়া হয়েছে। ট্র্যাডিশনাল বাস্তুতেও মনে করা হয়েছে যে যে আমাদের মেন জোনগুলো আছে, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই যে এই চারটে সাইড আছে, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এই চারটে সাইডের মধ্যে একটা সাইড এমনও আছে যেটা ভ্যাকেন্ট রাখা আপনাদের লাইফের ট্রাবল আনার জন্য এনাফ। কি সেই জোন? আজকে আমরা জেনারেলি যখনই মডার্ন বাস্তু নিয়ে কথা বলি, যখন আমরা অ্যাঙ্গুলার ডিভিশন মেথড নিয়ে কথা বলি, যখন আমরা প্লটকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করি এবং প্লটকে গ্রিড করে 16টা জোনে ভাগ করার চেষ্টা করি, তখন আমাদের মুখ থেকেও অনেক সময় অনেকগুলো জোন বেরিয়ে আসে, যেমন নর্থ, নর্থ নর্থ ইস্ট, নর্থ ইস্ট, ইস্ট নর্থ ইস্ট, ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট, সাউথ, সাউথ সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ নর্থ ওয়েস্ট। বাট আজকে এত কমপ্লিকেশনসে যাবই না। সিম্পল বলবো, একটা জোনের কথা বা একটা পার্টের কথা, রাদার, যে জোনটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফাঁকা না রাখার জন্য, ভ্যাকেন্ট না রাখার জন্য। যাদের কনস্ট্রাকশন এখনো পর্যন্ত করেননি এবং আপনাদের এরিয়া অনেক বড়, মিডিল অফ দ্য প্লট বা একটু সাইড ঘেঁষে আপনারা প্লট করছেন, সামনের দিকে অনেকটা জায়গা দিচ্ছেন, তারা শুধুমাত্র মাথায় রাখবেন, সাউথ সাইড কখনো আপনারা ভ্যাকেন্ট রাখবেন না। সাউথ সাইডকে আপনারা খোলা ছাড়বেন না। ট্র্যাডিশনাল বাস্তুতেও সেম কথা বলা হয়েছে। এবার আমি বলি কেন। তার কারণ সাউথের লর্ড হচ্ছে ইয়ম। যম হচ্ছে সাউথের দেবতা। সাউথের দেবতাদের মধ্যে একটা দেবতা যম বা ইয়ম, যে মৃত্যুর কারক। ফলত আনএক্সপেক্টেড ডেথ কোনো এই বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে আসার প্রবাবিলিটিস অনেক বেড়ে যায়। সাউদার্ন পার্টে যদি আপনারা ভ্যাকেন্ট রাখেন, সেক্ষেত্রে ফ্যামিলির ওয়ার্কিং পারসন মৃত্যুর সম্মুখীন হতে পারে। এরকম অনেক কেসেস দেখা হয়েছে।
ফলত আপনারা নর্দার্ন পার্ট অবশ্যই খোলা রাখতে পারেন, ইস্টার্ন পার্ট খোলা ছাড়তে পারেন, বাট সাউদার্ন পার্টকে প্লিজ আপনারা খোলা ছাড়বেন না। সাউথ সাইড যদি আপনারা সামনের দিকে এইরকমভাবে খোলা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনারা জমকে তার অ্যাক্সেস বা এন্ট্রি দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের লাইফে জম বা ইয়ামের একটা এন্ট্রি বা অ্যাক্সেস পেয়ে যাওয়ার জন্য লাইফ ফ্যামিলির কোনো মেম্বার্সদের মধ্যে কোনো মেম্বার্স, যে কোনো মেম্বার্স হতে পারে, সেই মেম্বার্সের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, বিকজ ইটস এ সাইড অফ ইয়াম। এটা জমেরও জায়গা। অনেকে বলে না যে মেরে জমের দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দেবো, ইট মিনস দক্ষিণের জায়গায় স্বয়ং যম মহারাজ অধিষ্ঠান করে। তাই যখন বাড়ির কনস্ট্রাকশন আপনারা করবেন, আপনারা ইস্টার্ন পার্টে ভ্যাকেন্ট ল্যান্ড সামনের দিকে ছাড় দিতে পারেন অনেকটা, নর্দার্ন পার্টে অনেকটা ছাড় দিতে পারেন, ভালো বেটার রেজাল্ট ক্রিয়েট করবে। ওয়েস্টার্ন পার্টেও খুব একটা দেওয়া ভালো জিনিস নয়, অ্যান্ড সাউথ ক্রিয়েটস ডেঞ্জারাস রেজাল্ট। তো কথাটা মাথায় রাখবেন, এবং কখনো যদি কনস্ট্রাকশন এইভাবে প্ল্যান করেন যে আমরা সাউদার্ন সাইড ফাঁকা রাখবো, সাউদার্ন সাইড ফাঁকা রাখার কারণ, অন্যতম কারণ হচ্ছে দক্ষিণ দিকের একটা খোলা হাওয়া মানুষ পায় এবং ওইখানে তারা ভ্যাকেন্ট ল্যান্ড ছাড়ে এবং কনস্ট্রাকশন জেনারেলি করে না। এবং আমি অনেককে শুনেছি যে দক্ষিণ দিকে কোনো ব্যালকনি আছে কিনা বা সাউদার্ন সাইডের এন্ট্রি কিনা। একটা জিনিস মাথায় রাখবেন যে সমস্ত জোনের মধ্যে সবকটা জোনই ভালো, বাট সাউথ জোন কেন ভয়ের কারণ, তার কারণ এক তো এটা জমের সাইডও বলা হয়, সেকেন্ড বাস্তুশাস্ত্রটা বেসিক্যালি দেব এবং রাক্ষসের শাস্ত্র, এবং এই যে এই সাউদার্ন পার্টটায় না রাক্ষসের সংখ্যাটা বেশি, যে রাক্ষসগুলো আছে, এবং রাক্ষসরা কোনো দিনই আপনাকে গুড রেজাল্ট প্রোভাইড করতে পারবে না। রাক্ষস অ্যাজ ইন আর কিছুই না, এটা মাইথোলজিক্যাল একটা টার্মস, বাট স্টিল যদি রাক্ষস বুঝতে হয় আপনি নেগেটিভ এনার্জিও বুঝতে পারেন। তো সহজ ব্যাপার যে আপনাদের কাছে বলার বক্তব্য বা ভিডিওটা করার বক্তব্য, সাউথ সাইডে আপনারা ভ্যাকেন্ট ল্যান্ড দেবেন না। কেন? তার কারণ সাউথে ইয়ামের সাইড, জমের জায়গা, ফলত ফ্যামিলি মেম্বারদের আনন্যাচারাল ডেথ, অসময়ে তাদের মৃত্যু। আনন্যাচারাল ডেথ মানে কিন্তু আমি শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল, অসময়ে মৃত্যুকেও একটা আনএক্সপেক্টেড ডেথ, এটা আমাদের কাছে। ফলত আমরা কখনো সাউদার্ন পার্টকে খোলা ছাড়বো না। প্লেন্টি অফ কেসেস আমার দেখা যেখানে সাউদার্ন সাইডকে তারা ছেড়ে তাদের অনেকাংশে দেখা গেছে যে তাদের ফ্যামিলি যে লিড করতো সে মারা গেছে। তো আপনারা দয়া করে কখনো এই ভুলটি করবেন না। আজকের ইনফরমেশান এখানেই শেষ করব, পরের ভিডিওতে দেখা হবে অন্য ইনফরমেশানের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা বাস্তু ক্লাসেস জয়েন করতে চাইছে, লাইভ বাস্তুর এন্টায়ার ডেসক্রিপশান বক্সে ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করে আপনারা ব্যাচে এনলিস্ট করাতে পারেন। তো আজকের ইনফরমেশানটাকে মাথায় রাখবেন এবং কনস্ট্রাকশানের সময় আপনারা এই পয়েন্টটাকে ওভারলুক ডেফিনেটলি করবেন না। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।